এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং রাজশাহী মেডিকেলে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যুক্ত হব মনিরের সাথে। মনির, শুনছেন? রাজধানীর হাসপাতালগুলোতেও হামে আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে, সেই চাপ আমরা বিভিন্ন ওয়ার্ডে দেখেছি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শিশু হাসপাতালে। এই হাসপাতালে আলাদা করে এই হামে আক্রান্ত রোগীদের জন্য কর্নার করা হয়েছে এবং আলাদা কর্নার করে এবং আলাদা বেডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে আমরা আসলে যেটি দেখতে পেয়েছি যে শিশুরা বেশিরভাগ ভর্তি আছে, তার মধ্যে 9 মাসের কম বয়সী শিশুরাই কিন্তু ঠিক যেহেতু আসলে বলা হচ্ছিল যে হামের যে টিকা সেটি 9 মাস থেকে দেওয়া হয়, তবে এবার চিকিৎসকরা বলছেন 6 মাস, 7 মাস, 8 মাস অর্থাৎ 60% শিশুই কিন্তু 9 মাসের আগেই হামে আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন 9 মাসের যেই টিকা সেই টিকা বিশেষ ক্যাম্পেইন করে 6 মাস থেকে দেয়া যায় কিনা সে বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। এবং সেই সঙ্গে আমরা গতকালও দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন যে স্বাস্থ্য সংস্থাগুলো আছে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা বাবল সি ক্যাপ যে ট্রিটমেন্ট সেটি দেওয়ার কথা বলছেন, যেটি আসলে যে প্রচলিত ভেন্টিলেশন আছে সেই ভেন্টিলেশনের চেয়ে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং সেটি যদি দেওয়া যায় তারা বলছেন যে মৃত্যু হার সেটিও কমবে এবং যে সুস্থতার হার সেটিও বাড়বে বলেই বলছেন। এবং আমরা দেখছি যে এই যে এই সংখ্যা শুধু রাজধানী না, সারা দেশে বিশেষ করে 10 থেকে 15টি জেলায় কিন্তু এর প্রাদুর্ভাব বেশি। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায় এই প্রবণতা রয়েছে এবং রাজধানীর যে হাসপাতালগুলো সেগুলোতেও কিন্তু চাপ বেড়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল এবং ডিএনসিসি কোভিড হাসপাতাল, এই হাসপাতালগুলোতে আলাদা কর্নার করে এই হামে আক্রান্ত যে শিশুরা রয়েছে সেই হামে আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা এই চিকিৎসা পাচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে সাধারণ যে লক্ষণগুলো আছে, জ্বর, র্যাশ, এই সমস্যাগুলো দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হতে। তো এই ছিল রাজধানী শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের। আমার কাছে সবশেষ যাব রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। গালে মুখে ক্ষত, সারা শরীর ভর্তি র্যাশ, এগুলো নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে। গতকাল এখানে 91 জন শিশু নতুন করে ভর্তি ছিল এবং তার সাথে আরও 16 জন ভর্তি হয়েছিলেন এবং আজকে বেশ কয়েকজন শিশু ভর্তি হয়েছেন। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে শিশুরা আসছে এবং একই সাথে ঢাকা বিভাগের 2-1টি জেলা এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার শিশুরা এখানে ভর্তি রয়েছেন। রাজশাহীতে শিশু ইউনিটে 3টি ওয়ার্ড রয়েছে, 3টি ইউনিটে প্রায় 700-র মতো শিশু বাচ্চা ভর্তি রয়েছে। এর মধ্যে হামের উপসর্গের যারা রয়েছেন তাদেরও চিকিৎসা চলছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 2টি আইসোলেশন কর্নার এবং একটি বিশেষায়িত ওয়ার্ড করেছে এবং সেখানে বিশেষায়িত ওয়ার্ডে 40 জন শিশু চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে গতকাল 2 জন শিশু মারা গেছে হামে এবং সরকারি হিসেব বলছে যে এখানে 3 জন মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রায় 29 জন মারা গেছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে সবচেয়ে শিশু ওয়ার্ডে রোগীর চাপ অনেক বেশি, ধারণ ক্ষমতার অন্তত 5 গুণ বেশি শিশু এখানে রয়েছে, যার কারণে হামের যারা উপসর্গ বা হাম আক্রান্ত তাদের আলাদা করে চিকিৎসা দেওয়াটা তাদের জন্য কষ্টকর। তারপরও আসলে তারা চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যেসব শিশুরা ভর্তি রয়েছে তাদের 0 থেকে 6 বছর বয়সী শিশু বেশি এবং 0 থেকে 9 মাস বয়সী শিশুর সংখ্যা কিছুটা কম। তবে তারা বলছেন যে 1 বছরের উপরে হামে আক্রান্ত হয়েছেন এরকম শিশুর সংখ্যা কম। তারা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে শিশুদের যে মৃত্যু হার সেটি আসলে কমানোর জন্য। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেসব শিশু ওয়ার্ডে কর্নারগুলো রয়েছে সেসব কর্নারগুলো
সেগুলোতে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে যে 40 বেডের শয্যা রয়েছে বিশেষায়িত, যেসব শিশু হামে আক্রান্ত হওয়ার পর পজিটিভ প্রমাণিত হচ্ছে তাদেরকে আসলে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং রাজশাহী বিভাগের হিসাব যদি বলি, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে জানানো হয়েছে সব মিলিয়ে বিভাগে 600 রোগী তারা সন্দেহভাজন হিসেবে দেখছে এবং তার মধ্যে অন্তত 150 রোগী এই রাজশাহী বিভাগে হাম পজিটিভ প্রমাণিত হয়েছেন। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হামের প্রাদুর্ভাবের খবর জানছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে।